অনেক দিন ধরে ইচ্ছে করছিল বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরে আসতে, বাট ঘুরতে ইচ্ছে করলে তো আর ঘোরা হয় না, কোনোভাবে সময় সুযোগ কোনোটাই হচ্ছিল না আমাদের। সেজন্য আজকে সবকিছুকে একদম দূরে ঠেলে দিয়ে নিশ্চিন্তে চলে গেলাম একটু ঘুরতে। আর আমরা ঘুরতে গিয়ে কি কি করলাম, কোথায় কোথায় গেলাম, এই সব কিছু নিয়েই আজকে আপনাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আমি সঞ্জিতা চলে আসছি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলতে ইটসানু ব্লগ পেজ থেকে। আসলে অনেক দিন ধরে চিন্তা করতেছিলাম একটু ঘুরতে বের হবো আমার সাইফটাকে নিয়ে। সত্যি কথা বলতে ওর মুখটার দিকে তাকালে আমার কলিজাটা হু হু করে কেঁপে ওঠে। আর কেঁপে উঠবেই না কেন, এত সহজ সরল একটা মুখ দেখলে যে কোনো মানুষেরই মায়া লাগবে। আর তার উপরে সে আমার ছেলে, আর আমার তো মায়া একটু বেশি লাগবে, এটা তো স্বাভাবিক। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি মনে করি বাচ্চাদেরকে নিয়ে যত ঘোরাঘুরি করবে বাচ্চাদের ব্রেন তত ভালো থাকবে। আর সেই জন্য আজকে ওদেরকে নিয়ে চলে আসলাম আমারই জেলার খুব 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 পরিচিত একটা জায়গায়। আপনারা হয়তো অনেকেই জানেন আমার জেলা কুমিল্লাতে, আর আজকে আমি ওদেরকে নিয়ে চলে আসলাম কুমিল্লা কোটবাড়িতে। আমার এর আগে অনেকবার কোটবাড়িতে আসা হলেও ওদের আর কখনোই কোটবাড়িতে আসা হয় নাই, আর এটাই ছিল ওদের ফার্স্ট টাইম কোটবাড়িতে আসা। আর ওরা এসেই তো অনেক এনজয় করছিল চারদিকের এত কিছু দেখে। আর সাইফ দুনিয়াতে আসার পর থেকেই আমার উপর দিয়ে অনেক জোর চাপটা যাচ্ছিল, আর সেই জন্য আমি সাইফকে ওরকম ভাবে ঘুরাতে পারি নাই। তবে আমি সব সময় চেষ্টা করতাম আমি যেখানে যাই না কেন, যে কাজে যাই না কেন, সাথে সাইফকে নিয়ে যেতে। তবে ইনশাআল্লাহ জীবনে স্বপ্ন আছে অনেক বড়, জানি না আল্লাহ কতটুকু পূরণ করবেন। আল্লাহর উপরে আমার অনেক বিশ্বাস, আমি জানি আল্লাহ কখনোই আমাকে হতাশ করবেন না, আস্তে আস্তে সব ইচ্ছে পূরণ করবেন আমার।